হ্যালো গাইস, জার্নি গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সঙ্গীতা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা ফুডিং ব্লগ। তো আজকে আমরা যেতে চলেছি ঔদে। সোদপুরে যে আউটলেটটা খুলেছে আমরা আজকে সেখানেই যাব। তো অনেক দিন হয়েছে ঔদের আউটলেট খুলেছে, কিন্তু আমাদের কখনো যাওয়া হয়নি। তো আজকে আমরা ঔদে যাব, আর ওখানের খাবার দাবার কীরকম, তার কোয়ালিটি কীরকম, তার মেনু কী আছে, কী দাম আছে, সমস্ত কিছু তোমাদের শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। তো ফ্রেন্ডস, এখানকার অ্যাটমসফিয়ার আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এর ভেতরের অ্যাটমসফিয়ারে ঢুকলে কিন্তু একটা নবাবিয়ানা ফিল হয়। তো আমরা নিয়েছিলাম এখানকার স্পেশাল মেনু মাটন গিলেটি কাবাব, আর তার সাথে পরোটা। তো এখানে আসার পর আমাদেরকে ওনারা জানালো যে এখানের একটা স্পেশাল মেনু আছে, মাটন গিলেটি কাবাব আর তার সাথে পরোটা। তো এর সাথে আমরা নিয়েছিলাম হান্ডি মাটন। তো এখানকার মেনু কার্ড আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যেরকম প্রতিটা রেস্টুরেন্টে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আমরা এখানে দু টাইপের হান্ডি মাটন নিয়েছিলাম, একটা বোনলেস যেটা বাবি মামুনির জন্য, আর একটা উইথ বোন আমাদের জন্য, আর সাথে নিয়েছিলাম একটা মাটন কষার প্রিপারেশন। তো ঔদে তোমরা অনেকেই এসেছো, যারা আসনি তারা অবশ্যই সোদপুরের আউটলেটটাতে এসে একদিনকে এখানকার খাবার দাবার টেস্ট করে যেও। এখানকার খাবার দাবার কিন্তু নো ডাউট ভালোই ছিল। খাওয়া দাওয়ার পরে আমাদেরকে এরকম একটা বাটির মধ্যে লেবু দিয়ে হাত ধোয়ার জন্য দেওয়া হয়েছিল, আর তারপর দেওয়া হয়েছিল মুখ শুদ্ধি করার জিনিস। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো চলো এবার আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই।
এখানকার মেনু কার্ড তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো চলো এবার বেরিয়ে যাওয়ার পালা। বলো এখানের খাবার দাবার কীরকম লাগলো তোমাদের? খুব ভালোই লাগলো খাবার দাবার। কদিন ধরেই ভাবছিলাম যে বাইরে গিয়ে একটু বিরিয়ানি খাবো করছিলাম, আজকে হঠাৎ খাওয়া হয়ে গেল, ভালোই লাগলো। ভাবি তোমার কেমন লাগলো বলো? ভালোই লেগেছে, এদের এখানে রান্না টান্না খুব ভালো, আর সার্ভ করছে যারা তারা আর বেশি রিচও নয়। না দিচ্ছে না। আপনার কেমন লেগেছে? কিন্তু একটু ঝাল ছিল আপনার? আপনার তো সবেতেই ঝাল লাগে। তোমার কেমন লেগেছে? ভালোই, আমরা যে কটা আইটেম নিয়েছি সব কটাই ঠিকঠাক, রিচ নয়, বাবা মারও খেতে কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাক। তো বন্ধুরা, আমাদের আজকে ঔদি এসে কেমন লাগলো আমরা তো প্রত্যেকেই তোমাদেরকে জানালাম, আর তোমরাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকের ঔদির ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যারা যারা এখনও পর্যন্ত সোদপুরে ঔদের আউটলেটে আসুনি তারা কিন্তু অবশ্যই একদিন এসে ঘুরে যেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগেতে।